خفقات النور تجلى وشموس السعد أطلت সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের রাজ দরবারে, যিনি মহাবিশ্বের পরিকল্পনাকারী, মহাবিশ্বের অস্তিত্ব দানকারী, এর স্রষ্টা, এর অস্তিত্ব রক্ষাকারী। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে, যার তরিকা ব্যতীত আল্লাহকে পাবার, জান্নাত পাবার, জাহান্নাম থেকে মুক্তির আর দ্বিতীয় কোনো পথ নেই। শুধু তার জীবনধারা, আদর্শ, চেতনা, বিশ্বাস, জীবন দর্শন, তার মতবাদ, তার রেখে যাওয়া কিতাব ও সুন্নাহকে ফলো করলেই ব্যক্তি জীবনে, মনের ভুবনে আনন্দের ফলগুদারা বইতে থাকবে। পরিবার, সংসার হবে এক একটি স্বর্গ, সমাজ হবে এক একটি জান্নাতুল ফিরদাউস, পৃথিবীটা হবে আল্লাহর পছন্দনীয়, শান্তিময়, মনুষ্যত্বময়, আদর্শময় পৃথিবী। পরকাল হবে শান্তিময়, সুখময়, আনন্দময়, যেখানে দুঃখ বেদনা বলতে কিছুই থাকবে না, অপ্রাপ্তি বলতে কিছুই থাকবে না। থাকবে শুধু আনন্দ, থাকবে শুধু সুখ, থাকবে শুধু স্বাদ আর মজার উপহার। অতএব ইসলাম মানেই হলো মজা, মিষ্টি। ইসলাম হলো আলাউদ্দিনের মিষ্টি। ইসলাম হলো এদেশের ফজলি আমের চেয়ে আরো মিষ্টি। পুরো ইসলামটা একটা মিষ্টি, মিঠা, সুন্দরবনের মধুর চেয়েও আরো মধুময়। ইসলামের মিঠা এদেশের কাঁঠালের চেয়েও বেশি, আলহামদুলিল্লাহ। এই মিঠায় কোনো ডায়াবেটিস হয় না। ইসলাম নামক মিষ্টির সেবনে সুগার বেড়ে যায় না, সুগার আরো কমে যাবে, ডায়াবেটিস ভালো হয়ে যাবে, হাই প্রেসার বেড়ে যাবে না, হাই প্রেসার ভারসাম্যপূর্ণ হয়ে যাবে। হয়তো ভাবছেন যে এটা আবার কোন মিষ্টি, ইসলাম আবার মিষ্টি হয় কি করে? আদতেই ইসলাম মিষ্টি। এই মিষ্টি অনুভবের আলাদা একটা রসনা আছে, সেটা হৃদয়। যাকা তুআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। ঈমানের স্বাদ, ঈমানের মজা, ঈমানি জিন্দেগীর কি এনজয়, কি সুস্বাদ, এটা পেতে হলে তিনটা কোয়ালিটি ভিতরে আনতে হবে, তিনটা সফটওয়্যার ভিতরে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে। তাহলে এর মজা, মিষ্টি, মধু বুঝতে শুরু করবেন। সহিহ বুখারীর ঈমান পর্বের হাদিসে নবীজি বলেছেন, যাকা তুআমাল ঈমান, ঈমানেরও একটা স্বাদ আছে। শুধু কেবল রুই মাছের মধ্যে স্বাদ, শোল মাছের মধ্যে মজা, রূপচাঁদার মধ্যে স্বাদ আছে এমনটা নয়, ঈমানের মধ্যেও স্বাদ আছে। এক কাল জয়ী, ভুবন মাতানো স্বাদ, গোটা হৃদয় জগৎকে মিষ্টিময় করে তুলবে এমন এক কালজয়ী, অব্যর্থ, অপরিবর্তনীয় স্বাদ, মজা ঈমানের মধ্যে আছে।
ईमान का मजा ले लो, ईमान तुम्हारी है। দুনিয়াদাররা স্লোগান দিয়েছে দুনিয়া কা মজা ले लो, ईमानदारরা স্লোগান দেবে ईमान का मजा ले लो। ওই বেলাল জানতেন আহাদ আহাদ চিৎকারের মধ্যে কি স্বাদ, কি মজা, কি আনন্দ, কি সুখ, কি চিত্ত বিনোদন, কি সাংস্কৃতিক সন্ধ্যা লুকিয়ে আছে। বেলাল মরুভূমিতে তপ্ত বালির বুকে পাথর চাপা খেয়ে যখন আহাদ আহাদ চিৎকার করত, সে বুঝতো যে কি স্বাদটা আছে। বেলাল আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বেলালকে বলতেন, ওরে বেলাল, দুনিয়ার জগৎ সংসারের ঘানি টানতে টানতে এই বোঝা বইতে বইতে ক্লান্ত শ্রান্ত হয়ে গেলাম, এই জেলখানার কয়েদির সাজা ভোগ করতে করতে আর ভালো লাগছে না, একটু মুক্তি দাও, একটু চিত্ত বিনোদনের আয়োজন করে দাও বেলাল। আরহনা বিসসালাতি ইয়া বেলাল। হাদিসটি সহিহ, আলবানী বলেছেন সহিহ, ইমাম নাসাই বলেছেন সহিহ। আরহনা বিসসালাতি ইয়া বেলাল। বেলাল, দুনিয়ার কয়েদি জীবন, জেলখানা থেকে 5 বার মুক্তি দেয়া হয়, দুনিয়া তো জেলখানা। সহিহ মুসলিমের হাদিসে নবীজি বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো মুমিনের জেলখানা। আপনারা যে অট্টালিকা নির্মাণ করছেন, সুন্দর ভবন নির্মাণ করছেন, গালিচা বিছাচ্ছেন, সোফা সেট সাজাচ্ছেন, এগুলি সব জেলখানার হয়তো 1st ক্লাস 2nd ক্লাসের অবস্থা। জেলখানার মধ্যে এগুলি তৈরি করছেন। আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য দুনিয়া জেলখানা। ও জান্নাতুল কাফের, দুনিয়া বেহেশত হতে পারে, সুখের জায়গা হতে পারে। দুনিয়া জেল নয়, বাপের বাড়ি হতে পারে এক শ্রেণীর জন্য। ওই শ্রেণীটা মুসলিম না, মুমিন না, ওই শ্রেণীটা হলো কাফের, বেঈমান। ওদের জন্য দুনিয়া বাপের বাড়ি, নানার বাড়ি, শ্বশুর বাড়ি ইত্যাদি। কিন্তু মুমিনের জন্য দুনিয়ার শ্বশুর বাড়িটাও জেলখানা, বাপের বাড়িটাও জেলখানা, নিজের তৈরি সুরম্য অট্টালিকাটাও জেলখানা। এই জেলখানা থেকে মুক্তি ডেলি 5 বার হয়। আর যিনি সারাক্ষণ আল্লাহর স্মরণে থাকেন, সারাক্ষণই মুক্ত থাকেন, উনি জেলখানা থেকে মুক্ত। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সারা জীবন জেলখানায় কাটিয়েছেন, সত্য মাসালা দিয়েছেন। তৎকালীন বেদাতপন্থী ক্ষমতাধর মানুষগুলি ওনাকে খালি জেলখানায় দিত। উনি বলতেন, মা ইয়াফালু বি আদাই, আমার দুশমন আমাকে জেলখানায় দিয়ে কি ক্ষতিটা করবে, কি দুঃখ বেদনা দেবে? কোনো দুঃখ বেদনা দিতে পারবে না। ফাইন্না জান্নাতি মাই, আমার জান্নাত তো আমার সাথেই, আমি জান্নাত নিয়ে জেলখানায় ঢুকি, ওখানেও জান্নাতে থাকি। এই জান্নাতটি ইমাম ইবনে তাইমিয়া হাদিস থেকে নিয়েছেন। আসলে জান্নাত, আমিও পরীক্ষা করে দেখেছি, আসলে জান্নাত। ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতে ফারতাউ, সহিহ হাদিসে নবীজি বলেছেন জান্নাতের বাগানের পাশ দিয়ে যেতে ফল খেয়ে যেও। সাহাবীরা বললেন জান্নাতের বাগান আবার কোথায়? নবীজি বললেন হেলাতুল যিকর, জিক্রের মজলিস, আল্লাহর স্মরণের সমাবেশ, ইসলামিক জ্ঞান বিতরণের সমাবেশ, এগুলি এক একটি জান্নাত। যেই লোক জেলখানায় বসে কোরআন নিয়ে থাকে ও জান্নাতে আছে, জেলখানায় থেকেও জেলখানা থেকে মুক্ত। আল্লাহু আকবার। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝতেন দুনিয়ার মজাটা কোথায়। দুনিয়ার মজাটা হলো আল্লাহর জিক্রের মধ্যে, সালাতের মধ্যে, তিলাওয়াতের মধ্যে, আল্লাহ ওয়ালা সকল কাজের মধ্যে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার হৃদয় শান্তি পাবে একটি জিনিস দিয়ে, দ্বিতীয় জিনিস নাই। একটি জিনিসই তোমার হৃদয়কে শান্তি দেবে, সুখ দেবে, মজা দেবে, বিনোদন দেবে, তোমার হৃদয়কে শান্তিময় করে তুলবে। জিক্রুল্লাহ, আলা বিযিক্রিল্লাহি, জেনে রাখো শুধুই আল্লাহর স্মরণে, আল্লাহর কোরআনের আবৃত্তিতে, কোরআনের অনুসরণে, তার সেজদা করণে, তার সামনে দণ্ডায়মানে, তার যত
অর্ডার আছে সেগুলোর বাস্তবায়নে পৃথিবীতে তোমরা শান্তি পেতে পারো, মানব হৃদয়কে সুখ দিতে পারো, মজা দিতে পারো, আর কিছু দিয়ে নয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এজন্য আধুনিক বিজ্ঞানীগণ বলেছেন, একটি হিন্দু লোক যদি কোরআনের আওয়াজ তার কান দিয়ে ভিতরে নেয়, একটি খ্রিস্টান, একটি ইহুদি, বৌদ্ধ, যে কোনো ধর্মের যে কোনো মানুষ হোক না কেন, তার এই কর্ণকুহরে যদি কোরআনের বাণী শোনায়, কোরআনের বাণী প্রবেশ করে, সে শান্তি পেয়ে যাবে। হৃদয় ততক্ষণের জন্য প্রশান্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এজন্য আমেরিকার খ্রিস্টান ভদ্রলোক মুসলিম বন্ধুর সাথে মসজিদে ঢুকেই ঘুমিয়ে পড়েছিলেন। এমন অঘোর ঘুম, যেটি তার জীবনের প্রথম ঘুম ছিল। ঘুম থেকে জেগে খুব এনার্জেটিক অবস্থায় বললেন, বন্ধু, এমন ঘুম তো জীবনে যায়নি। ঘুমের কোনো ক্যাপসুল না খেয়ে এইভাবে ঘুম হতে পারে আমার জীবনে, এটি তো আমার কল্পনারও বাইরে। প্রতিদিন ক্যাপসুল খেয়ে ঘুমাই, ঘুম থেকে জেগে আবার এনার্জি ক্যাপসুল খেয়ে শরীরকে চাঙ্গা করি। আজকে কি সেই ঘুমের আধ্যাত্মিক ঔষধ তোমার এই মসজিদে আমার হৃদয় পান করেছে আমি জানি না। কোন এনার্জেটিক ক্যাপসুল ঘুম থেকে জেগে আমি পান করেছি আমি জানি না। কেন এত সুন্দর ঘুম হলো, কেন আজকে এত এনার্জেটিক মনে হলো। আল্লাহু আকবার। তার হারানো ধর্ম সে পেয়ে গেলে যেন। ওই খ্রিস্টান ইসলাম কবুল করলো শুধু ঘুমের অবস্থা দেখে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, অতএব শান্তি, ইসলাম যে শান্তির ধর্ম, অক্ষরে অক্ষরে সত্য, একেবারেই সত্য। প্রিয় ভাইয়েরা, এটি ছিল আমার বক্তব্যের ভূমিকা। আজকে আমার বিষয়টি ছিল কোরআন, রমাদান ও বিজ্ঞান। কোরআন, রমাদান ও বিজ্ঞান। আসলে একজন আলেম মানেই তো বিজ্ঞান। আরবি ভাষায় ইলম বলা হয় বিজ্ঞানকে, আর ওলামা, আলিম, ওলামা বলা হয় বিজ্ঞানীদেরকে। জন্মসূত্রে সকল মুসলিম কম বেশ বিজ্ঞানী, কারণ যে জ্ঞানগুলো সে অর্জন করে প্রত্যেকটাই বিজ্ঞান। জন্মসূত্রে প্রতি মুসলিম কালেমা তাইয়্যিবা লাভ করে, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান লাভ করে। এটা বিজ্ঞান, এটা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান, এর উপরে কোনো বিজ্ঞান নেই। এখনকার বিজ্ঞানীরা বলছেন মানুষের দেহের সমস্ত বিপত্তি সৃষ্টি হয় হৃদয়ের টেনশন থেকে। 24 ঘন্টা অস্থির, 24 ঘন্টা ভীত, সন্ত্রস্ত, টেনশনগ্রস্ত, হতাশাগ্রস্ত, এটাই সকল রোগ ব্যাধির মূল। আর এই টেনশন, হতাশা, অস্থিরতা, অশান্তি হৃদয়ের গভীরে আসে আল্লাহ থেকে, সৃষ্টিকর্তা থেকে কাটা হয়ে যাওয়ার কারণে। রাডার থেকে বিচ্ছিন্ন হওয়া বিমানের মতো কোন দিকে যাবে, কোথায় হারিয়ে যাবে, কোথায় কোন সাগরে পড়ে তলিয়ে যাবে, আর কোনো ঠিক নেই। মালয়েশিয়ান বিমানের মতো কোথায় যে গেল আজও খুঁজে পাওয়া গেল না। যে মানুষটি আল্লাহ থেকে কাটা হয়ে যায়, সে মানুষটির অন্তরে আর শান্তি আসবে না। ঠিক ওই মাছের মতো, ওই রুই মাছের মতো, যেই রুই মাছ নদী থেকে, পুকুর থেকে, জলাশয় থেকে তাকে বিচ্ছিন্ন করা হয়েছে, ডাঙ্গায় ফেলে দেয়া হয়েছে, শুধু লেজ দাবড়াচ্ছে, স্পন্দন, সে লাফাচ্ছে, আনন্দে নয়, মৃত্যুর যন্ত্রণায়, অশান্তিতে, অক্সিজেনের অভাবে, পানির অভাবে, জীবন তিলে তিলে ক্ষয়ে যাচ্ছে, সেই অভাবে সে ধাপাচ্ছে শুধু। মানুষের হৃদয়টা 24 ঘন্টা ওই রুই মাছের মতো, পানি থেকে ডাঙ্গায় তোলা রুই মাছের মতো 24টি ঘন্টা অস্থিরতায় দাপাদাপি করবে, তিলে তিলে সে ধ্বংস হয়ে যাচ্ছে। ওই জন্য তার পানি হলো যিকরুল্লাহ, তার নদী হলো যিকরুল্লাহ, তার জলাশয় হলো যিকরুল্লাহ, তার পদ্মা, মেঘনা, যমুনা হলো যিকরুল্লাহ, তার বঙ্গোপসাগর হলো যিকরুল্লাহ, তার ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর হলো
জিক্রুল্লাহ, ওকে ছেড়ে দাও, শান্তি পেয়ে গেল। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত চ্যানেলের মধ্যে শান্তি খোঁজে, আগুনের মধ্যে এয়ার কন্ডিশন খোঁজে। আগুনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে কেউ যদি বলে ভাই ঠান্ডা লাগে না কেন, আরে ভাই পাগল, তোমার কি বুঝাবো, ওটা তো আগুন। আগুনে ঝাঁপ দিয়ে মনে মনে ভাবছো ঠান্ডা লাগে না কেন। ঠান্ডা লাগবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। চিত্ত বিনোদনের জন্য যেসব আয়োজন এখন চলছে সবই আগুন, হৃদয়ের জন্য মর্মান্তিক মারাত্মক মৃত্যু পদ, দমে দমে তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। এই জন্যই পশ্চিমা বিশ্বের খ্রিস্টানরা, অন্য ধর্মের লোকেরা এই শান্তির খোঁজ পাওয়া মাত্রই কালেমা পড়ে ইসলামে চলে আসছে। হাজারে হাজারে, লাখে লাখে। একদিন হয়তো বারাক ওবামাও ইসলাম কবুল করে ফেলবে, একদিন হয়তো কেন নিশ্চিত আমি জানি কোরআন সুন্নাহয় বক্তব্য আছে, সমগ্র আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া, 7 মহাদেশ ইসলামের এই শান্তির খনি, বিজ্ঞানময় ইসলামের জ্ঞানের এই সন্ধান পেয়ে সবাই ইসলামে হুমড়ি খেয়ে পড়বে। এমন কোন ইহুদি খ্রিস্টান থাকবে না, মুসলিম থাকবে না পৃথিবীতে যে তার মৃত্যুর আগে ইসলাম কবুল করবে না। সামনে সে সময় আসছে। সূরা নিসা আয়াত নম্বর 159। ঈসা আলাইহিস সালাম আসলে এই ঘটনা ঘটবে, তারও আগে এখনই ঘটে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ইসলামকে, প্রকৃত ইসলামকে খুঁজে পেয়ে। প্রিয় ভাইয়েরা, কোরআন, রমাদান ও বিজ্ঞান। রমাদান এসেছে কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানকে রিনিউ করেছো, যারা পুরনো ঈমান দিয়ে নতুন রমাদানকে বরণ যারা করছো না, যারা টাটকা ঈমান দিয়ে টাটকা রমাদানকে বরণ করে নিচ্ছ, তোমাদের সাথে কথা। হয়তো বলবেন যে ঈমান আবার রিনিউ হয় কি করে? তাবরানী বর্ণিত একটি সহিহ হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল ঈমানা ইয়াখলিক কামা ইয়াখলিকুস সাওব। এই ঈমানটা পুরনো হয়ে যায়, শ্রীহীন হয়ে যায়, শক্তিহীন হয়ে যায়, লাবণ্যহীন হয়ে যায়। কামা ইয়াখলিকুস সাওব, কাপড় যেমন পুরানো হয়ে যায়, শ্রীহীন হয়ে যায়, সৌন্দর্যহীন হয়ে যায়। সেই পুরনো কাপড় দিয়ে কেউ নতুন মেহমানকে বরণ করতে যায় না, কোথাও নতুন মেহমান সাজে না। নতুন জামা নিয়ে নতুন জায়গায় নতুন মেহমান সাজে। অতএব নতুন রমাদানকে নতুন ঈমান দিয়ে বরণ করতে মহানবী বলেছেন, আর পরামর্শ দিয়েছেন, ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম। আল্লাহর কাছে প্রার্থনা করো রমজান আসার আগেই, আল্লাহ ঈমানকে নতুন করে দাও, রিনিউ করে দাও, নবায়ন করে দাও। আমার গাড়িটির যখন অক্টোবর মাস শেষ হয় তখন ফিটনেস মেয়াদ শেষ। একদিন পরে পুলিশ পেলে আমাকে জরিমানা করবে, এই পুরনো ফিটনেস নিয়ে কেন বের হলো? কেন বের হলা তুমি? আপনি যে পুরনো ঈমান দিয়ে এই বছরের রমজান শুরু করলেন, আপনার তো ফিটনেস নেই। ফিটনেস আছে, হতবাক হওয়ার কথা। আসল ফিটনেস দরকার ঈমানের, আসল ফিটনেস ঈমানের দরকার, আসল নবায়ন, রিনিউকরণ ঈমানের দরকার। আমার আইপ্যাডটা কদিন পরে পরে চায়, ভাই কাজী আপগ্রেড করো। সফটওয়্যারে ঢুকে তখন আপগ্রেড করতে হয়, সব রিনিউ করতে হয়, কোথায় কোন গন্ডগোল হয়েছে ঠিক করতে হয়। একটা আইপ্যাড, একটা ল্যাপটপ যদি আপগ্রেড চায়, আপনার ঈমান কি চায় না? 1400 বছর আগে আপগ্রেড করার কথা মহানবী হাদিসে বলে গেছেন। তাবরানী বর্ণিত সহিহ হাদিসে যে ইন্না হাযাল ঈমানা ইয়াখলিক, ঈমান পূর্ণ হয়ে যায়। দেখুন না,
খতিব সাহেবের খুতবা শুনলে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার পর্যন্ত খুব তাজা থাকে, জজবা থাকে। বুধবার, বৃহস্পতিবার আস্তে আস্তে পুরনো হয়ে গেছে। বড় কোনো বক্তার সুন্দর ওয়াজ শুনলে এমন জজবা ভিতরে আসে যে জীবনে আর এইটা করব না, ওটা করব না, এই করব ওই করব। মাসখানিক থাকে, মাসখানিক পরে আবার আপগ্রেড না করলে ওই পুরনো হয়ে যায়, হারিয়ে যায়। অতএব আল্লাহ তাআলা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে এই আপগ্রেডের ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রোজা তো ফরজ, রোজা তো রাখবা, আপগ্রেড করা ঈমান দিয়ে রাখবা, পুরনো ঈমান দিয়ে নয়। পুরনো ঈমানের মধ্যে কিছু শিরক ঢুকিয়ে ফেলেছো, মুনাফিকি ঢুকিয়ে ফেলেছো, কিছু কবিরা গুনাহ তো এখন ছয়লাভ। গোটা সমাজটা কবিরা গুনার ইন্ডাস্ট্রি অফ কবিরা সিন। শুধু যে গার্মেন্টসের ইন্ডাস্ট্রি শুধু বাংলাদেশে ঢাকার আনাচে কানাচে হয়েছে এটা নয়, কবিরা গুনার ইন্ডাস্ট্রি যে হয়ে আছে ঘরে ঘরে। গার্মেন্টসের কারখানা তো জায়গা জায়গায় পাওয়া যায়, আর কবিরা গুনার ইন্ডাস্ট্রি প্রতিটা ফ্ল্যাট বাড়ি, প্রতিটা ফ্ল্যাট এক একটা ইন্ডাস্ট্রি। এর প্রোডাকশন এত হাই, কোয়ান্টিটি এত বেশি, আল্লাহু আকবার। এটা জমা করলে, এই প্রোডাক্ট জমা করলে আকাশের মেঘমালা পর্যন্ত আর জায়গা থাকবে না। তিরমিজি বর্ণিত সহিহ হাদিসে এই জন্য মহানবী বলেছেন একটি হাদিসে কুদসি, ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। আদমের ফোলা, তোর গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত স্তূপীকৃত করে ফেলিস কোন যুগে, কোন জীবনে, এমনও যদি হয়, তোকে বলি, তারপরেও যদি তুই রব্বিক ফিরলি খতিআতি ইয়াউমিদ্দিন, আল্লাহুম্মা গফিরলি আস্তাগফিরুক, তুই যদি ইস্তিগফার করিস আমার কাছে, আমি ধুয়ে মুছে দেব। প্রিয় ভাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানকে প্রতিদিন আপগ্রেড করবেন। এই 21 শতাব্দীর ভাই বোনেরা, ঈমান সকালে একবার আপগ্রেড করবেন, বিকালে একবার। হয়তো প্রশ্ন করবেন যে এত ঘন ঘন কেন করব? তাহলে শুনুন, সহিহ মুসলিমের একটি সহিহ হাদিসে নবীজি বলেছেন, ঈমান পর্বের হাদিস, এমন এক বিপর্যয়, এমন এক মহাপাপের সয়লাব এক সময় শুরু হবে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। ওই যুগের ঈমানদাররা ভোরবেলা ঈমানদার থাকবে, সন্ধ্যা আস্তে আস্তে বেঈমান হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যা ঈমান রক্ষা করে চলবে, ভোর আস্তে আস্তে রাতের মধ্যেই ঈমান হারিয়ে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, চির জাহান্নামী হয়ে যাবে। এই হাদিসটা কি বলছে? এখন ঈমানকে নবায়ন করতে হবে বছরে, মাসে, সপ্তাহে, নাকি প্রতিদিন? সকালে একবার, বিকালে একবার। ওমর আপগ্রেড করতেন, প্রতি রাত্রে ঘুমাবার আগে নিজের পায়ে পিটাতেন বেত দিয়ে, ওমর কি করেছিস জবাব দে, তোর ঈমানের কি সংবাদ, তোর আল্লাহর হুকুম কোথায় কি লঙ্ঘন করেছিস বল, এমন করবি কিনা। নিজেকে নিজে পিটাচ্ছে। এখন তো জাতিসংঘের নিয়ম, কোন হুজুরও আর কাউকে পিটাতে পারবে না, পিটানি তো বন্ধ হয়ে গেছে। এখন নিজে নিজেকে পিটান, এটার বিরুদ্ধে কোনো আইন এখনো হয় নাই। জাতিসংঘ শুনলে না জানি এটা নিয়েও কোনো আইন হয়ে যায়, আল্লাহ জানে। ইসলামে নিজেও নিজেকে পিটাবার আইন আছে। সাহাবীরা গুনাহ করলে নিজে গিয়ে নিজেকে মসজিদের পিলারে বেঁধে রাখতেন। নিজেই নিজের জজ, নিজেই নিজের চিফ জাস্টিস, আমি আমার বিচার করব। ওয়ালাউ আলা আনফুসিকুম, সূরা নিসার 135 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম, ন্যায় বিচার করো, নিজের উপরে করলেও করো। এটাই তো ইসলাম, নিজের বিচার নিজে করছে। ওমরের মতো ন্যায় বিচারক, যার ন্যায় বিচারের গুণগান সারা বিশ্ব করবে কিয়ামত পর্যন্ত, সেই ন্যায় বিচারক এমনি হয়নি, নিজেকে পিটিয়ে ন্যায় বিচারক হয়েছে।
আর আমরা তো সবাই মনে করি আমি শুধু ওলি আল্লাহ, সব ইবলিস। ন্যায় বিচার করব কি? আমার ন্যায় বিচার হলো আমি ভালো। আমাদের সমাজে সবাই আমরা ভালো আর পার্শ্ববর্তী উনি ইবলিস। ওমরদের সময়টা এমন ছিল না, নিজেকে খারাপ মনে করতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানকে রিনিউ করেছো, ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। মাটির খাদ্য কমিয়ে খাওয়া ফরজ করে দেয়া হয়েছে। রূহের খাদ্য বেশি খাবে, এটা ফরজ করে দেয়া হয়েছে। আর কত মাটি খাবে, মাটি খেতে খেতে কেঁচোর মতো হয়ে গেছে। মাটির চাল, মাটির ডাল, মাটির ছোলা বুট, মাটির রুটি, মাটির আপেল, মাটির নাশপাতি, মাটির পেয়ারা, আম, কাঁঠাল খেতে খেতে মাটিময় হয়ে গেছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। সূরা আল আরাফের 175 নম্বর আয়াত আল্লাহ বললেন, এই মানুষটা তো আখলাদা ইলাল আরদে, সে মাটিতে চিরস্থায়ীভাবে গেড়ে গেছে একেবারে। আর মাটি খাওয়ার যে কামনা বাসনায় ডুবে গেছে সে। অতএব সিয়াম মানে হলো মাটি কম খাওয়া। যাই খান সব মাটি খাচ্ছেন। খা কেরঙ্গি নস্তে জুমলা আই কেসার, ওরে সন্তান তুই যে নাশপাতি খালি এটা মাটিয়ে খালি, তুই যে আপেল খেয়েছিস এটা মাটি খেয়েছিস, তুই যে কমলা খেয়েছিস এটাও মাটি, তুই যে ভাত খেয়েছিস যা খেয়েছিস সবই তো মাটি, মাটিজাত খাদ্য। মাটির 106টি মৌল যৌগ পদার্থ থেকেই এই খাদ্যগুলি তৈরি হয়েছে। মাটির চিনি, মাটির ভিটামিন, মাটির যে ক্যালসিয়াম, মাটির যেই মৌলিক এবং যৌগ পদার্থগুলি সব এটার ভিতরে। অতএব কুতিবা আলাইকুমুস সিয়াম, মাটি খাওয়া সাময়িক ত্যাগ করতে হবে, এই বিধান ফরজ করা হয়েছে তোমাদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যেন বাঁচতে পারো। তাকওয়ার সরাসরি অর্থ হলো বেঁচে যাওয়া, যাতে বাঁচতে পারো। বাঁচার জন্য সিয়াম। এই পৃথিবীর সব প্রাণীরা আল্লাহর বিধানে সিয়াম পালন করে। 3 মাস সিয়াম পালন করে। আমাদের আশপাশের ব্যাংকগুলো সিয়াম পালন করে 3-4 মাস বা আরো বেশি, 5-6 মাস ব্যাঙেরা সিয়াম পালন করে। আপনাদের চেয়ে অনেক বড় রোজাদার হলো ব্যাং। সেই রোজা হলো সাওমুল ওয়াসাল, কন্টিনিউয়াস রোজা, কোনো ইফতার সাহরি নাই। এই রোজাগুলি নবীজি রাখতেন 5-6 দিন। সাহাবীদের বলতেন তোমরা এটা রেখো না, পারবা না, আমার ক্ষমতা আছে। কিন্তু ব্যাং 5-6 মাস মাটির নিচে থাকে, কিছুই খায় না। এত পাক্কা রোজাদার, ইমানদার সে, রোজা অবস্থায় কোনোদিন খায় না। দুঃখ আমাদের, আমরা ব্যাঙের সমান ইমানদার হতে পারলাম না। এই মুসলমানের বাচ্চারা, মানুষ তো হও নাই, ব্যাঙ যদি হয়ে যায় তাহলে তো দুঃখ ছিল না যে রোজার দিন খাও না, দিনের বেলা পর্দা টানিয়ে ভিতরে বসে বসে খাচ্ছে। ব্যাঙের চেয়ে অধম। পাট ক্ষেতের কীট রোজা রাখে 1 মাস 1.5 মাস, নিজেকে একটা পাতায়, একটা ডালে, একটা ওয়ালে এইভাবে সেটে উপরে একটা বৃত্ত দিয়ে ঢেকে ফেলে। 1-1.5 মাস কিছুই খায় না, পানাহার ত্যাগ করে থাকে। সেই সিয়ামে তার এত উন্নতি হয়, এত উৎকর্ষ সে লাভ করে, এত সৌন্দর্য লাভ করে। বিশ্রী কদর্য কুশ্রী ওই কীট, পাট ক্ষেতের পোকা, গুটি পোকা, পাট ক্ষেতের পোকা 1-1.5 মাসের সিয়ামের বরকতে প্রজাপতি হয়ে ডানা বিস্তার করে আকাশে। কি সুন্দর প্রজাপতি, তার জীবনকে কীট থেকে প্রজাপতিতে রূপান্তরিত করলো তার এই 1-1.5 মাসের রোজা। কি সুন্দর। ওই কীটকে নিয়ে কোন কবি কবে কবিতা লিখেছে? কেউই লেখেনি। কিন্তু প্রজাপতিকে নিয়ে কবিতা লেখেনি এমন কবি পৃথিবীতে নাই। সে তো প্রজাপতি হয়েছে রোজার বরকতে। যে ব্যাঙগুলো আষাঢ় মাসের বৃষ্টি হলে
বুকটা হলুদ বর্ণের, আওয়াজ কণ্ঠ বাংলাদেশের কণ্ঠশিল্পীদের চেয়েও আরো কড়া, আরো সুন্দর। পানির মধ্যে ডজনে ডজনে ব্যাগ হঠাৎ করে বেরিয়ে এত স্বাস্থ্য, এত সুস্থ, এত টনটনে গলা, এইভাবে জিকিরের হালকায় জিকির করতেছে তারা। তাদের জন্য বৈধ, হালকায় জিকির আমাদের জন্য জায়েজ নাই ওইভাবে, ব্যাঙের জন্য জায়েজ, কারণ তার শরীয়ত ভিন্ন। সে যে এইভাবে আল্লাহর জিকির আজকাল লাগিয়ে দিয়েছে, অন্তত 6 মাস রোজা ছিল, মাটির ভিতরে পড়েছিল। আল্লাহু আকবার। এই জন্য মস্কোর বিজ্ঞানী নিকোলাই বলেছেন 1976 সালে যে প্রাণীদের সুস্থতার জন্য 3-4 সপ্তাহের রোজা অপরিহার্য, লাগবেই। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করে দেয়া হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন বাঁচতে পারো। এখন বাঁচার অনেকগুলো দিক আছে। শরীরের ভিতরে বেঁচে যাবা, কিভাবে বাঁচবেন? যেহেতু আপনারা আমাকে খুতবার বিষয় দিয়েছেন কোরআন, রমাদান ও বিজ্ঞান, অতএব বিজ্ঞানের কিছু নিরস কথা, বিজ্ঞানের কথাতে রস থাকে না, সুর থাকে না, এই নিরস কথা কিছু শুনতে হবে বসে বসে। আমাদের দেহে মেয়াদি সুগার থাকে গ্লুকোজ আকারে। 2, আমাদের দেহে মেয়াদি ফ্যাট থাকে, চর্বি থাকে, এটা জানেন সবাই। আমাদের সেলের চর্বি নয়, শিরা উপশিরার ভেতরে বিভিন্ন জায়গায় চর্বিগুলি সংরক্ষিত থাকে, মেয়াদি, 1 বছর মেয়াদি। 1 বছর পরে এগুলো বিষাক্ত বর্জ্যে পরিণত হয়, নিফায়াত সাম্মাহ, পয়জন পুরোপুরি। 3, মেয়াদি ভিটামিন থাকে, ভিটামিন A, B, C, D, বিভিন্ন প্রকারের। মেয়াদ শেষ, এটাও বিষাক্ত বর্জ্য হয়ে যাবে। 4, প্রোটিন থাকে, মেয়াদি প্রোটিন। 5, অ্যামাইনো অ্যাসিড, প্রাণরস, এটাও মেয়াদি। সৃষ্টিকর্তা এগুলো সাধারণত 1 বছর মেয়াদের জন্য শরীরের ভিতরে সংরক্ষণ করেন রব্বুল আলামিন। এর মেয়াদ উত্তীর্ণ ডেট যেমন খাদ্যের গায়ে লেখা আছে 2015 ডিসেম্বরের 1 তারিখে এটা মেয়াদ শেষ। 2 তারিখে বাজারে পেলে যদি পুলিশ আইন প্রয়োগ করে যথার্থভাবে, তারা অ্যারেস্ট করবে, জরিমানা করবে। আপনার আর আমার দেহে এই যে বিভিন্ন সুগার, ফ্যাট, চর্বি, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন ইত্যাদি এগুলি সংরক্ষিত থাকে। 1 বছরে ব্যয় না হয়ে গেলে বিষাক্ত বর্জ্য হয়ে আপনাকে মেরে ফেলবে, সুস্থ থাকতেই পারবেন। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা বান্দি, দাস দাসী, শোন, তোর বাঁচার জন্য রোজাটা দরকার, তোর বাঁচার জন্য বুদ্ধিটা দিলাম, জ্ঞানটা দিলাম। পর্দাটা নাই, খাইস না, তুই নিজেরে মারিস না, ওরে জাহেল নাদান, ওরে অজ্ঞ মূর্খ, ননসেন্স, নিজেকে মারিস না, তোর বাঁচার জন্য দরকার ওটা। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামের 3-4-5 দিনের মধ্যে আমাদের গ্লুকোজ গুলো জ্বালিয়ে পুড়িয়ে আমরা বেঁচে থাকি, শেষ হয়ে যায়। পরের সপ্তাহে ফ্যাট গুলো জ্বালিয়ে পুড়িয়ে সুগারে রূপান্তরিত করে বেঁচে থাকি, ফ্যাট গুলো শেষ হয়ে যায়। তারপরে ভিটামিন গুলো জ্বালিয়ে পুড়িয়ে স্টক ভিটামিন শেষ করে তারপর বেঁচে থাকি। 4র্থ ধাপে স্টক, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড এগুলো জ্বালিয়ে পুড়িয়ে স্টক শেষ করে 30 রমজান পর্যন্ত চলে যায়, শরীরটা বিষমুক্ত হয়ে গেল। আল্লাহু আকবার, তুমি বেঁচে গেলা। মেয়াদ উত্তীর্ণ বিষাক্ত ডেট ফেল খাদ্য থেকে বেঁচে গেলা তুমি, লাআল্লাকুম তাত্তাকুন। এখন নতুন স্টক শুরু হবে। ইউরোপিয়ান বিজ্ঞানীরা বলছেন এই জন্য রোজাদাররা রমজানের 20 দিন পরে আবার নতুন যৌবন লাভ করে। আল্লাহু আকবার, যৌবনের রিনিউকরণ। কেউ যদি যৌবনের রিনিউকরণ চান তাহলে পারফেক্ট রোজা রাখতে হবে। পারফেক্ট রোজা, পারফেক্ট রোজার অর্থ হলো ইফতার কম করা, রাতের খাবার কম খাওয়া, সাহরি কম খাওয়া।
যে রোজাদারের রোজার সময় ওজন আরো বেড়ে গেছে শরীরের, তার তো নিজেকে রোজাদার বলে প্রকাশ করতে লজ্জা পাওয়া উচিত, শরম লাগা উচিত। যাকাতুল জাসাদি আসিয়াম, আবু দাউদের হাদিসে নবীজি বলেছেন শরীরের যাকাত হলো রোজা। তো তুমি কি রোজা রাখলা? কিছুই কমলো না। 100 টাকায় যাকাত দিলে তো 2.5 টাকা কমে যাবে, 1000 টাকায় যাকাত দিলে তো 25 টাকা কমে যাবে, শতকরা 2.5% কমতে হবে। তোমার যে 1% কমলো না, আরো বেড়ে গেল। হারামখোর কোথাকার, তুমি হারামখোর না রোজাদার। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে না খাওয়া ফরজ করা হয়েছে। আর বাংলাদেশে হলো তোমাদের উপরে খাওয়া ফরজ করা হয়েছে। খালি সূর্যটা ডুবে লোক, খালি সূর্যটা খালি জেয়ে নিক, এরপরে খাওয়ার উপরে সর্বশক্তি নিয়ে হামলা, ঝাঁপিয়ে পড়ো। যত ছোলা মোট আছে, বেগুনি আগুনি, যত বলেন না, 2-1টা নাম তো ভুলে গেছি, অত তো খাই না আমি। তারপর পেঁয়াজু, তারপর হালিম, আরো কত কি। মানে একটা যুদ্ধ শুরু হয়ে গেল সূর্যাস্তের সাথে সাথে। এই যুদ্ধে আমাকে জয়ী হতেই হবে। আমার ওজন একটু হারিয়ে গেছে, এটা আরো হারানোটা উদ্ধার করে আরো বাড়তি কিছু আমাকে অর্জন করতে হবে। বিনা যুদ্ধে নাহি দিব সুছাদ্র মেদিনী, ওই অবস্থা। এইটার নাম রোজা না, এটা মূর্খ রোজাদার, আহাম্মক রোজাদার। রোজার মর্মই বুঝলো না। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যেতে তোমার সাজসজ্জা নাও। পুরান কোত্তা গায়ে দিয়ে মসজিদে যেও না। নতুন কোত্তা ঘরে আর পুরাতন কোত্তা গায়ে দিয়ে পৃথিবীর সবচেয়ে সর্বাধুনিক, সবচেয়ে বড় অফিস, সবচেয়ে বড় সেন্টার, সবচেয়ে বড় দরবার শরীফে যাচ্ছ পুরানো কোত্তা গায়ে দিয়ে। ছি, তোমার রুচিটা কেমন? রুচি বলতে তো একটা কথা থাকা উচিত ছিল। হুজু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে আসে এক্সারসাইজ গেঞ্জি দিয়ে আসে, অনেকে পারলে গামছা গায়ে দিয়ে আসতো। মসজিদে তোমার সাজসজ্জা নিয়ে যাও, জিনত জিনত নিয়ে যাও, ড্রেসটা সুন্দর, ইউনিফর্ম নিয়ে যাও মসজিদে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সালাতে সবচেয়ে সুন্দর পোশাক পরে মসজিদে আসতেন, সাহাবারাও তাই করতেন। এটা ইবাদতের অংশ, এটা সালাতের পার্ট অফ সালাহ। এটা আমাদের খুযু যিনাতাকুম অর্ডার দিচ্ছেন আল্লাহ সূরা আরাফের 31 নম্বর আয়াত। এটা ছোটখাটো বিষয় হলে কোরআনে স্থান পেত না, ডাইরেক্ট কোরআনে স্থান পেয়েছে। খুযু যিনাতাকুম, জিনাত সাজসজ্জা, পোশাক আশাক, তোমার ব্লেজার, কোট স্যুট যা আছে, যা পারো মসজিদে নাও। এটা হলো বাহ্যিক জিনাত, দেহের উপরে সৌন্দর্য। আর আল্লাহর কাছে যেতে, আল্লাহ যেহেতু সবই দেখেন, মানুষ শুধু উপরে জামাটা দেখে, আল্লাহ তো সব দেখেন। এই আল্লাহর রূপটা, আল্লাহর সাজসজ্জাটা অন্যরকম হবে। ভেতরে বাইরে সাজসজ্জা করতে হবে। এই সাজসজ্জার সাথে একটা আয়াতের অংশ জড়িয়ে দিলেন, কি? ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, কিন্তু বেশি খেও না, বেশি পান করো না। আচ্ছা বলেন তো, সাজসজ্জার সাথে এটার কি সম্পর্ক? কেন পোশাকি সাজসজ্জার সাথে খাও পান করো পরিমিত, বেশি না, সাজের সাথে এটার কি সম্পর্ক? অবশ্যই এটা পার্ট অফ সাজ, অবশ্য সাজসজ্জার পার্ট এটা। তার মানে বড় পেট নিয়ে আল্লাহর কাছে যাওয়া, এটা বিশ্রী। মসজিদে যাওয়ার আগে পেট কমাও, পেট ছোট করো। এই পেট নিয়ে শরম লাগে না? মসজিদে কেমনে যাবে? এটা বিশ্রীর পার্ট, এটা শ্রীর পার্ট নয়। তুমি বেশি খেয়েছো, আল্লাহ বেশি খানেওয়ালাকে পছন্দ করেন না, দেখতেই পারেন। ঘরে বসে যখন এত কিসিমের খাবার খাও, আর আরশের উপর থেকে আল্লাহ দেখেন আর ঘৃণা করেন, ছি বান্দা, খাইবি সেই জন্য এরকম খাবি? এত খাওয়া খাইতে হবে তোর, একটু কম খাইতে পারিস না? খাওয়ার কথা সারা কোরআনে যত জায়গায় আছে, এক জায়গায় বেশি খাও এটা বলে নেই।
এখানে হাফেজ সাহেবেরা অনেকে আছেন, এক জায়গায় তো বেশি খাও এটা বলেন নাই, সব জায়গায় বলছে কম খাও। কম খাওয়াটাই পারফেক্ট খাওয়া। অতএব মসজিদে যেতে সাজসজ্জা নিয়ে যাও, এরপরে বলছেন কম খেয়ে কম খাও, তাহলে ভিতরের শ্বাসটা, পেটের শ্বাসটা ভালো থাকবে। কোথাটা খুললে পেট এত বড় এটা দেখা যাবে না, বিশ্রী জিনিস। বুক আর পেট এক সমান থাকতে হবে, বুক আর পেট এক সমান। আমি জানি না আমার কি অবস্থা, নিজেরটা নিজে দেখা যায় না, তবে অত বেশি সীমা লঙ্ঘন হয় নাই আশা করি। সাওয়াউল বাতনি ওয়াস সাদরি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক আর পেট এক সমান ছিল। তিরমিজি, শামাইলে তিরমিজির হাদিস। ওনার সাহাবীরা, নবী হলে কেবল বেশি বেশি খাবেন আর সাহাবীরা কিছু বলবে না এমন না, নবীর পেটটা কেমন, সিনা থেকে একটু বেড়ে টেড়ে গিয়েছে কিনা এটাও লক্ষ্য করেছেন সাহাবীরা, ওইটাও নকল করে দিছে, বর্ণনা করে দিছে। সাওয়াউল বাতনি ওয়াস সাদরি, এই দুনিয়ার যত পেটুক উম্মত, এই পেটের মডেলটা কি হবে? পেটের মডেল নাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে পেটের মডেল নাও। সব জিনিসের মডেল আছে, পেটেরও একটা মডেল আছে। সাওয়াউল বাতনি ওয়াস সাদর, কখনো পেট সিনা থেকে সামনে যাবে না, তাহলে মডেলিং লস হয়ে গেল। এই জন্য আল্লাহ তাহলে এই আয়াতে, সূরা আল আরাফের 31 নম্বর আয়াতে, যেহেতু বাহ্যিক সাজসজ্জার সাথে নিয়ন্ত্রিত খাবারের ওই ভূষণটাও যুক্ত করে দিলেন, বুঝতে হবে আল্লাহ চান মুসল্লিরা হালকা পেটে মসজিদে আসো, বড় পেট না হোক। আমার শিশুকালে আমি বড় পেটওয়ালা মানুষ একজনও দেখেছি কিনা আমার সন্দেহ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই যে পেট বাড়া শুরু হলো, আল্লাহু আকবার, এই স্বাধীনভাবে এমন খাওয়া খেলাম, খেয়ে আর পেট আমাদের সব আউট অফ কন্ট্রোল করো। ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, সিয়ামের প্রধান শিক্ষা হলো কম খাওয়া। এই মাটির গ্রহে এই মহাকাশ যান, পৃথিবীটা একটা মহাকাশ যান, নভোচারী আমরা সবাই। আমাদের এই গ্রহ সেকেন্ডে 250 কিলোমিটার গতি নিয়ে সূর্যের পিছে পিছে ছুটছে। কি দুর্নিবার অকল্পনীয় গতি, সেকেন্ডে 250 কিলো। আল্লাহু আকবার। সেই মহাকাশের আমরা অভিযাত্রী। এখানে থাকার কতগুলো নিয়ম আছে, ইনস্ট্রাকশন, সেফটি ইনস্ট্রাকশন আছে। সেফটি ইনস্ট্রাকশন হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইনস্ট্রাকশন গুলি দিয়েছেন। একজন মানুষের জন্য যথেষ্ট পরিমাণে খাবার হলো কয়েক লোকমা। সেই লোকমাগুলো আবার বড় না, বাঙালির পান্তা ভাতের লোকমা, এত বড়, একটাতেই কমপক্ষে 250 গ্রাম। এত বড় লোকমা না, এত বড় লোকমা মুখে দিলে মুখও তো বড় হয়ে যাবে। লোকায়মাত, নবীজি লোকায়মাত, ছোট ছোট লোকমা। আল্লাহু আকবার। নবীজি তিন আঙ্গুলে ধরতেন যাতে লোকমাটা বড় না হয়। লোকমা বড় হলে তুমি যে ভিতরে দিয়া কারখানায় দিয়ে এটাকে চিবিয়ে ডাউনলোড করবা, ওটা কমপ্লিট হবে না, চিবানোটা কমপ্লিট হবে না, ডাইজেস্ট সমস্যা হবে। অল্প পরিমাণে নিয়ে ভালো করে এটাকে চিবিয়ে তারপর এটাকে ইনস্টল করো, ভিতরে দাও। 3 আঙ্গুলে লোকমা। লোকায়মাত এটা আরবি ব্যাকরণের শব্দ, তাসগীর বলে আরবি ব্যাকরণে, মানে ছোট্ট, শব্দটাকে ছোট্টকরণ করা হয়েছে। লোকায়মাত ছোট ছোট লোকমা, কয়েক লোকমা খাবার এনাফ। এখন ভদ্রলোকেরা, জানাশোনা মানুষেরা অল্প একটু খাবার নেয়, এটা হলো জ্ঞানীর খাবার। একবারে বেশি নয়, একবারে কয়েক লোকমা। হ্যাঁ, বারবার খাওয়া যেতে পারে, প্রয়োজন হলে আমি খাবো, কিন্তু একবারে বেশি নয়। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু তাফসীর নবীজি করছেন। একবারে ছোট ছোট লোকমা দিয়ে কয়েক লোকমা খাবার, যে কোনো বড় পুরুষ হোক না কেন যথেষ্ট তার জন্য। নবীজির চেয়ে বড় শক্তিশালী পুরুষ পৃথিবীতে কেউ ছিল না। এত বড় শক্তি, 4000 তরুণের ক্ষমতা ছিল। 40
আবু নুআইম আল হিলিয়া বর্ণনা করেছেন হাদিস, নবীজির শরীরে 40টি জান্নাতি তরুণের ক্ষমতা, আর একজন জান্নাতি তরুণের ক্ষমতা হলো 100 পৃথিবী তরুণের সমান। তাহলে 40 জন মানে 4000 তরুণের পাওয়ার ছিল নবীজির শরীরে। আর খেতেন কি? সামান্য। মুমিনের বল তার হৃদয়ে, কুওয়াতুল মুমিনি ফি কলবে, নবীজি বলছেন মুমিনের বল তার হৃদয়ে থাকে, তার দেহে না। আর মুনাফিকের বল তার দেহে থাকে, তার হৃদয়ে না। আমরা ম্যাক্সিমাম লোকেরা খেতেই জানি না। স্কুল কলেজে পড়লে ভাত খাওয়াও শিক্ষা হবে না। স্কুল কলেজ মাদ্রাসাও বলেন, যেখানে কোরআন সুন্নাহর পারফেক্ট তালিম নেই, কোরআন সুন্নাহর শিক্ষা যথার্থ যেখানে নেই, সেই বিদ্যালয়ে সারাটি জীবন পড়লেও ভাত খাওয়াও শিখবেন না। টয়লেটে কেমনে যেতে হবে ওইটাও শিক্ষা হবে না, ঘুমাতে হবে কেমনে এটাও শিক্ষা হবে না, কোনটাই শিক্ষা হবে না। আবু জাহাল তো আর এমনি নাম দেওয়া হয়নি। যারা কোরআন সুন্নাহ শেখে না তারা আবু জাহাল, তাদের নেতা আবু জাহাল মূর্খতার জনক। পৃথিবীতে বেশিরভাগ মানুষ কবরে গেছে বেশি খেয়ে, কম খেয়ে এত মানুষ কবরে যায়নি। বেশি খাওয়ার মানুষেরা বেশি কবরে গেছে পৃথিবীতে। অতএব রোজার সর্বপ্রধান তালিম হলো খেতে শিখো। ডায়েট কন্ট্রোল, ডায়েট কন্ট্রোল পরিভাষাটা গোটা পাশ্চাত্য জগৎ, বিজ্ঞানী জগৎরা নিয়েছে ইসলাম থেকে। মেডিকেল সিয়াম আবিষ্কার করেছে তারা, ইসলামের এই কনসেপ্ট নিয়ে মেডিকেল সিয়াম আবিষ্কার করেছে। সকাল থেকে বিকাল পর্যন্ত কিছু খাবে না, বিকেল হলে সূর্যাস্তের পরে 1 গ্লাস জুস খাবে, 100 গ্রামের মতো মাছ মাংস ইত্যাদি খাবে, কিছু ফলমূল খাবে, বাস। এটা মেডিকেল সিয়াম, আমাদের ইসলামিক সিয়ামের একেবারে কাছাকাছি। প্রিয় ভাইয়েরা, তো নবীজি বলছেন কয়েক লোকমা খাবার যথেষ্ট। যদি বেশি খেতে চাও, খুব পেটুক হতে চাও, তাহলে কি করবা? দ্বিতীয় স্টেপ, একদম বেশি যে খাবে তার জন্য ফর্মুলা হলো সুলুসুন লে তাআমিহি, সুলুসুন লে নাফাসিহি, সুলুসুন লে শারাবি। পেটকে 3 ভাগ করতে হবে। সবচেয়ে বেশি খানেওয়ালা যিনি হবেন, পেটকে 3 ভাগ করে 1 ভাগ খাবার দিয়ে ভরবেন, 1 ভাগ পানি দিয়ে ভরবেন, আর 1 ভাগ শূন্য রাখবেন। আপনি বেশি খেলে হার্টের সমস্যা দেখা দেয়। গলা সমান খাবেন, হার্টের ক্রিয়া বিক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ফুসফুস তার সংকোচন সম্প্রসারণ করতে পারবে না, খাদ্য ঠাসা, শ্বাস প্রশ্বাসের সমস্যা, হার্টের সমস্যা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু বেশি খেও না, বেশি পান করো না। নবীজির হাদিস থেকে এই আয়াতের তাফসীর এভাবে নিয়ে কেউ যদি এই ফর্মুলায় আমল করে, জীবনে ডায়াবেটিস হবে না, জীবনে হাই প্রেসার হবে না, জীবনে তার যৌবন ক্ষয় হবে না। 90 বছর বাঁচলেও 90 বছরেও তার যৌবনটা থাকবে। কারণ যৌবন ক্ষয় হয় দেহের কোষ কলা ক্ষয় হয়ে, দেহের কোষ যত ক্ষয় হবে যৌবন তত শেষ হবে। আর কোষ ক্ষয় হবে কেন? এনজাইম তৈরি করতে, এনজাইম তৈরি করতে দেহ কোষ ক্ষয় হতে হয়। আর এনজাইম তৈরি করতে হয় কেন? খাদ্য ডাইজেস্ট করার জন্য। অতএব খাদ্য যদি অল্প হয়, এনজাইম অল্প নিঃসরণ হবে, এনজাইম অল্প নিঃসরণ হলে কোষের ক্ষয় অল্প হবে, আপনার যৌবন দীর্ঘস্থায়ী হবে, বেঁচে থাকবেন। এই জন্য নবীজি বলেছেন সুমু তাসিহু, রোজা রাখো সুস্থ থাকো। কেমনে সুস্থ থাকবেন? এমনি, এই ব্যাখ্যা। আল্লাহ তাআলা ইসলাম যে কি বিজ্ঞান, আল্লাহু আকবার। প্রত্যেকটা বিধান ইসলামের অলৌকিক, মিরাকল, সায়েন্টিফিক, প্রত্যেকটা বিধান। রোজাদারকে বলেছেন সূর্যাস্ত হয়েছে ইফতার করো, দেরি করো না, কারণ তোমার লিভার তোমাকে সুগার সাপ্লাই দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। 6 ঘন্টা 8 ঘন্টা ব্যাকআপ দিয়েছে। তোমার সাহারি থেকে প্রাপ্ত সুগার 6 ঘন্টা শেষ, বাকি যে 7, 8, 9 ঘন্টা রোজা রেখেছো, এটা লিভার তোমাকে ব্যাকআপ দিয়েছে। এখন লিভারকে এখন তাৎক্ষণিক তুমি সুগার দিতে হবে। এই জন্য সূর্যাস্ত হয়েছে 1 মিনিটও দেরি করো না। বাংলাদেশে 4 মিনিট দেরি করে,
লিভারকে আরো যন্ত্রণা দাও। এত মোত্তাকি ভালো না, নবীর চেয়েও বেশি মোত্তাকি। পারফেক্ট টাইম হয়েছে, আর কোনো সতর্কতা নাই, খেয়ে ফেলো বাস। সূর্যাস্ত হয়েছে, বিজ্ঞান বলছে সূর্যাস্ত হয়েছে, বাস আর দেরি নেই। আল্লাহ নবী বলেছেন, ইযা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আকবারান নাহারু মিন হাহুনা ওয়া গরাবাতিশ শামস ফাকাদ আফতারাস সাইম। দিন রাত এদিক থেকে আসছে, দিন এদিক থেকে চলে যাচ্ছে, আর সূর্যাস্ত হয়ে গেছে, বাস ইফতারের সময় হয়ে গেছে, খাও। আর আল্লাহ বলে দিয়েছেন, আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরা, আমার যে বান্দা সময় হলেই তাৎক্ষণিক ইফতার করে, এই বান্দা আমার সবচেয়ে প্রিয় বান্দা। সে রোজা নিয়ে রাতে ঢুকে যায়নি, বর্ডার ক্রস করেনি, রাতেরও 4 মিনিট খেয়ে ফেলেছে রোজার মধ্যে। এমন রোজাদার আল্লাহ চান না। আল্লাহ চান সময় হয়েছে খেয়ে ফেল, এটা সায়েন্স। এই জন্য যেহেতু আমাদের লিভারেরও প্রয়োজন, তাৎক্ষণিক তাকে সুগার দিতে হবে, আর সেটার জন্য সর্বোত্তম ইফতার নবীজি রেখেছেন খেজুর দিয়ে ইফতার করা। পৃথিবীতে খেজুরই একমাত্র ফল যে 1 ঘন্টায় ব্যাকআপ দিতে পারে, 1 ঘন্টায় সুগারে রূপান্তরিত হতে পারে, আর কোনো ফল আমার জানা মতে নেই। এবং মেডিকেল বিজ্ঞানীরা বলেছেন আর কোনো ফল আমরাও পাইনি, এবং কোরআনও সেটাই বলেছে, ওয়ানাখলিন তালউহা হাদিম, এমন খেজুর বৃক্ষ যার ফলগুলো অত্যন্ত ডাইজেস্ট গুণ সম্পন্ন, অত্যন্ত হাদিম। হাদিম আরবি শব্দ, হাদিম হজম থেকে, আমরা যে হজম বলি এটা আরবি, হাদিম অত্যন্ত হজমকারক। এই অত্যন্ত হজমকারকের পরিমাণ মাত্র 1 ঘন্টা। আর ছোলা বুট, বেগুনি, আগুনি, পেঁয়াজু খেলে 4 ঘন্টা লাগবে। অতএব বুদ্ধিজীবী যদি কেউ থাকে বাংলাদেশে আর উনি রোজাও রাখেন, তাহলে উনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজাটাই রাখবেন, ওনার ইফতারটাই করবেন। আদতে বুদ্ধিজীবীরা রোজা রাখে কিনা জানি না, কারণ অত বুদ্ধি তো আর নাই ওদের। হ্যাঁ, যারা ইমানদার বুদ্ধিজীবী, ভালো বুদ্ধিজীবী, তারা অবশ্যই রোজা রাখবেন। প্রিয় ভাইরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইউরোপিয়ান বিজ্ঞানীরা বলেছেন, একটি রোজা 10 দিনের পয়জন থেকে সেলগুলিকে পরিষ্কার করে, দেহের প্রতিটি সেলকে, ব্লাডকে, সবকিছুকে। এক রোজা 10 দিনের পয়জন থেকে আপনাকে মুক্তি দেয়। তাহলে 30 রোজা 300 দিনের পয়জন থেকে মুক্ত করলো। আর শাওয়ালের 6 রোজা এসে আরো 7 দিনের পয়জন থেকে মুক্তি দিল। তাহলে 30 আর 6 মিলে 360 দিন যা ফরমালিন খেলেন, কার্বাইড খেলেন, যা ডিডিটি ভিতরে গেল, সুটকি খেলেন তো ডিডিটি, কীটনাশক খেলেন, এই যে খেলেন, আলহামদুলিল্লাহ সিয়ামের রিফাইনারি মেশিন দিয়ে আল্লাহ তাআলা সারা বছরের এইসব পয়জন থেকে আপনাকে মুক্তি দিলেন, আলহামদুলিল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে বেঁচে যাবে। আর রমাদান আসলে তো আমরা সবাই একটু মরমি হয়ে যাই, আধ্যাত্মিক হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই, কোরআন সুন্নাহওয়ালা হয়ে যাই। এটা আমাদের আখিরাতকে সমৃদ্ধ করে দেবে, আমরা জাহান্নাম থেকে বেঁচে যাবো। আর সিয়াম জুন্নাতুন, এই জন্য নবীজি বলেছেন সিয়াম একটা ঢাল, পয়জনের বিরুদ্ধে ঢাল, মেয়াদ উত্তীর্ণ ভিটামিনের বিরুদ্ধে ঢাল, মেয়াদ উত্তীর্ণ প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, সুগার, ফ্যাট, সবগুলোর বিরুদ্ধে ঢাল। তেমনি জাহান্নাম থেকেও ঢাল, জাহান্নামের আঘাত থেকে আত্মরক্ষা করব। সিয়াম পেতে দিলাম, জাহান্নাম শেষ। 70 খরিফান, জাহান্নাম আমার থেকে 70 বছর দূরত্বে চলে যাবে এক রোজায়, একটা রোজায়। আল্লাহু আকবার। আবার পাপাচার থেকে বাঁচার জন্য এটা ঢাল। জান্নাতুন মিনাল মাআসি, পাপ থেকে বাঁচার জন্য ঢাল এই সিয়াম। আমি একটা ইন্টারন্যাশনাল পুলিশি রিপোর্ট পেয়েছি, পুলিশের রিপোর্ট, যে রোজা অবস্থায় ক্রাইম অনেক কমে যায়। ওরা রিপোর্টটা তৈরি করেছে আরব জাহানে, চাঁদের 13, 14, 15 এই 3 দিন আরব জাহানের লোকেরা খুব রোজা রাখে। তো পুলিশ ওই 3 দিন সম্বন্ধে রিপোর্ট দিয়েছে যে এই 3 দিনে আমরা আগের মতো কোনো ক্রাইমই পাই না। আল্লাহু আকবার। এই জন্য যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে, রোজা রাখানো শুরু হলে ইনশাআল্লাহ আইন শৃঙ্খলা স্বাভাবিক হয়ে যাবে।
ক্রাইম কমে যাবে। জান্নাতুন, এটা ঢাল। প্রিয় ভাইরা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কয়টি রাত রয়েছে? এই রাতগুলোতে আর ঘুমাবেন না, দয়া করে এই রাতগুলিতে আর কেউ ঘুমাবেন না। 10 রাত উম্মতে মুহাম্মাদিয়ার ঘুম নাই। নবীজি নিজে ঘুমাতেন না, এই 10 রাত তিনি ঘুমাতেন না, আপনি ঘুমাবেন কেন? 10টা রাত নির্ঘুম থাকা, বিশেষ করে এখন এই মৌসুমের রাত খুব ছোট। 3টার পরে তো সাহারির ব্যস্ততা শুরু হয়, খুব সহজ। নবীজির সংস্কৃতি ছিল আজীবন ইজা দাখালাল আশ সাদ্দামি ইজারা ওয়া আইকাযা আহলা ওয়া আহিয়া লাইলা। শেষ 10 দিন যখন আসত, সর্বশক্তি নিয়োগ করে ইবাদত বন্দেগীতে নিয়োজিত হতেন। শুধু একা নয় যে একাই সালাত পড়ছেন, ছেলে ঘুমাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে, স্ত্রী ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছেন, সবাই ঘুমাচ্ছেন না, পরিবার পরিজন সবাইকে নিয়ে জাগ্রত, কাউকে ঘুমাতে দিচ্ছেন না। ঘুম নাই। এই 10 রাত কিসের ঘুম? 10 রাতের ভিতরে একটি রাত লুকিয়ে আছে। ওই রাতটা 83 বছর 4 মাসের গুনাহীন একটা লাইফ একজন যাপন করলে যা পাবে তার চেয়ে বেশি পাওয়া যাবে ওই এক রাতে। অতএব কোনো ঘুম নেই, শুধু নামাজ, শুধু তেলাওয়াত, ইবাদত বন্দেগী। রাত দিনের বেলায় ঘুমাবে। এই 10 রাতে আমাদের ডকুমেন্টস এভিডেন্সে আমরা কোনো ঘুম পাই না। কোরআন সুন্নাহয় রমজানের শেষ দশকে কোনো ঘুম পাওয়া যায় না। আপনারা ঘুম পেলেন কোথায়? এই যে ঘুমাচ্ছেন, এই ঘুমটা আসলো কোত্থেকে? এটা তো কোরআন সুন্নাহয় নাই। কোরআন সুন্নাহয় আছে, বুখারী খুলুন, মুসলিম খুলুন। ওয়া আহিয়া লাইলা, নবীজি সারা রাত জাগ্রত থাকতেন, পরিবার পরিজন সব সহ পুরো রাত জাগ্রত। অতএব শেষ 10 রাত্রে কোনো ঘুম নাই, কোরআন সুন্নাহয় নাই। আপনি গেলে গুনাহ হবে না, কিন্তু বিরাট কপাল পোড়া হবেন। কদরের রাত ওই ফাঁকে আপনার ঘুমের ঘরে পার হয়ে যাবে, আপনার ওই নসিবটা হবে না। কদরের রাত পেতে হলে 10 রাত নবীজি জাগতেন। 10 রাত যে জাগলো, নিশ্চিত যে পেয়ে গেলাম। আর 1 রাত যে জাগলো শুধু 27, সে হয়তো 10-20 বছরে একবার যখন 27 আসবে, যে বছর আসবে সেই বছর পেল, আর তো কোনো বছর পেল না। আর যদি মরেই গেল, তাহলে না পাওয়া অবস্থায় কবরে চলে গেল, পাওয়াই হলো না। এত বড় সম্মানিত জিনিসকে এইভাবে অবহেলায় উদযাপন করা মোটেও উচিত নয়। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 রাত জাগতেন। খুব সহজ। আর কেন জাগবেন না? তেলাওয়াত করবেন, প্রতি অক্ষরে 10 নেকি। রমজানে তো আরো বেশি। আল্লাহু আকবার। প্রতি অক্ষরে $10। কত ডলার? প্রতি অক্ষরে $10, আখিরাতের ডলার। যদি বারাক ওবামা বা ইউরোপের কোন প্রেসিডেন্ট ঘোষণা করে যে বাঙালিরা রাত এতটা থেকে এতটা, এই 10টি রাত আমি দিলাম, আমার একটা বই লিখলাম, এই বই যত বাঙালি পড়বে, যত অক্ষর পড়বে, $10 দিব, আমার মনে হয় না বাংলাদেশে কেউ ঘুমাবে। সর্বনাশ! এই 10 রাত, এই বইটা যত অক্ষর তত অক্ষর, $10, মানে আমি তো বিলিয়নিয়ার হয়ে যাব, কোটিপতি হয়ে যাব। ঘুমাবেন কেউ? আমার তো মনে হয় না এই বাঙালি ঘুম যাবে ওই 10 রাত। আল্লাহু আকবার। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন সেই কথাই তো, তার চেয়ে আরো বড়। আল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা অক্ষর পড়ো, এক হরফ পড়লে কমপক্ষে আখিরাতের জান্নাত কেনার মতো 10টা মুদ্রা তোমাকে দেয়া হবে। নেকি বললে আপনারা অনেকে চিন্তা করে এটা আর কি জিনিস, এটা মুদ্রা। আখিরাত কিনার মুদ্রা হলো নেকি, পুণ্য, হাসানা। এই মুদ্রার মূল্য যে কত বড়, আল্লাহু আকবার। এরকম মুদ্রা পৃথিবীতে নাই। আলিফ লাম মিম, 3টা হরফ পড়লাম, 3 10 কত? 30 ফেরাডাইস মুদ্রা। আল্লাহু আকবার। 30 মুদ্রা পেয়ে গেলাম। এত বড় ব্যবসা যে করে না, তার কথা কি বলবেন? অতএব এই ব্যবসা করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এটাই লাভজনক ব্যবসা। 10 রাত ঘুমাবেন না।
লাভবান হবেন ইনশাআল্লাহ। কদরের রাত নিশ্চিত পেয়ে যাবেন। ইতিকাফ যারা করেননি ঘরে জাগবেন, বউ বেটিকে জাগাবেন যে 10টা রাত ঘুমাইও না, ইবাদত করো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রমজানকে শেষ ভালো যার, সব ভালো তার। ইন্নামাল আমাল বিখাওয়াতিমিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারীতে হাদিসটি আছে যে কোনো আমলের ভালো মন্দ নির্ভর করে তার শেষটার উপরে। রমজানের শেষ রাতগুলো, দিনগুলো যদি ভালো যায়, পুরোটাই ভালো গেল ইনশাআল্লাহ, ভালো হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। আপনার অনেক বান্দা বান্দীরা দোয়া চেয়েছেন, আল্লাহ যে যে উদ্দেশ্যে দোয়া কামনা করেছেন তাদের সেই উদ্দেশ্য আপনি চরিতার্থ করেন, আল্লাহ সফল করেন, কামিয়াব করেন। সকল বৈধ আশা আমাদের দুনিয়া আখিরাতে পূরণ করে দেন। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শেফায়ে আজিল কামিল নসিব করেন। যারা অভাবগ্রস্ত তাদেরকে অভাব থেকে মুক্তি দান করেন। যারা পারিবারিক মানসিক অশান্তিতে আছে তাদের মানসিক পারিবারিক অশান্তি থেকে তাদের মুক্তি দান করেন। আয় আল্লাহ, অনেকের সন্তানরা বিদেশে আছে, আল্লাহ তারা তাদের জন্য চিন্তাগ্রস্ত আছে, তাদের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাদের আপনি কল্যাণ দান করেন। অনেকে কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহ তাদের তেলাওয়াত আপনি কবুল করেন। কোরআনকে নিয়ে তারা যে চেষ্টা শ্রম দিয়েছে সেটার উসিলা তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করেন। প্রিয় ভাইরা, আমরা মুসলিম উম্মাহ সবাই এক জাতি। আমাদের আল্লাহ একজন, আমাদের রাসূল একজন, আমাদের কিতাব একটি, আমাদের দ্বীন একটি, আমাদের সালাত একই রকম, আমাদের সিয়াম একই রকম, হজ একই রকম, সবই একই রকম দলিল প্রমাণে ফরজ করা হয়েছে। অতএব আমরাও যাতে একই রকম হই, সবাই ভাই ভাই হই। নবীজি বলেছেন, আল মুমিনু ইয়ালিফু ওয়া ইউলাফ, মুমিন মাত্রই অপর মুমিনদের সাথে সুসম্পর্ক রাখবে, আবার অপর মুমিনরাও তাকে এত ভালো লোক মনে করবে যে তারাও অনায়াসে তার সাথে সম্পর্ক রাখবে। ওয়ালা খায়রা ফী মান লা ইয়ালিফু ওয়া লা ইউলাফ, ওই মুমিনের মধ্যে ভালো নেই, ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই যে ব্যক্তি অন্যের সাথে সুসম্পর্ক রাখে না আর তার সাথে অন্য লোকেরা সুসম্পর্ক গড়ে না, এই লোকটার মধ্যে কোনো কল্যাণ নেই। আফদালুল ইবাদা আন তুদখিলা সুরুরা আলা কলবি আখিক, নবীজি বলেছেন, সহিহ হাদিস, আলবানী বলেছেন হাদিসটি সহিহ। সর্বোত্তম একটি ইবাদত হলো তোমার মুমিন ভাইয়ের অন্তরে আনন্দ দেবে। তাকদিয়ানু দাইনান, তার একটু ঋণ শোধ করে দিলে, তুতইমু খুবজান, বা একটু রুটি খাইয়ে দিলে, যে কোনো একটু তার মনে আনন্দ দিলে, এটা সর্বশ্রেষ্ঠ একটি ইবাদত। একটি সুন্দর আচরণ, মিষ্টি কথা দিয়ে একজন মুসলিম ভাইকে আনন্দ দেয়া, তাকে ভাই মনে করা। ছোটখাটো মাসলা মাসাইল নিয়ে নবীজি বলেছেন, ইন্না শায়তানা কাদ ইয়াইসা মিন ইয়াবুদাহুল মুসাল্লুন বিজাজিরাতিল আরব, আরব বিশ্বে শয়তান নিরাশ হয়েছে যে মুসলিমরা আর কখনো তার পূজা করবে, তার পূজা কখনো করবে না। কিন্তু ওয়ালাকিন ফিত তাহরিশ বাইনাহুম, ছোটখাটো বিষয় নিয়ে মুসলমানে দ্বন্দ্ব লাগিয়ে সে ফাসাদ সৃষ্টি করবে, এটার উপর রাজি থাকবে সে। অতএব আমাদের সতর্ক থাকতে হবে। আমরা সবাই, আমাদের পরিচয় আমরা মুসলিম, আমাদের পরিচয় আমরা সহি আকীদাওয়ালা, সহি সুন্নাহওয়ালা, বাস আমরা সবাই সহি আকীদাওয়ালা, সবাই সহি সুন্নাহওয়ালা মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, পারফেক্ট মুসলিম। কোনো নাম, কোনো এটা সেটা যাতে আমাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে না পারে, শয়তান যাতে কোনো গলিপথে ঢুকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে না পারে। বিচ্ছিন্নতাবাদ এটি হারাম, ঐক্যবদ্ধ থাকা এটি ফরজ। কোনো মুস্তাহাব কাজের জন্য এই ফরজ তরক করা এটি মহাপাপ। যেমন কেউ যদি পাগড়ির ফজিলত পাওয়ার জন্য লুঙ্গি খুলে পাগড়ি বানায়, তার যে অবস্থা, ঠিক যিনি মুস্তাহাব রক্ষার জন্য ফরজ ঐক্য নষ্ট করেন তার অবস্থা তদ্রূপ। তোমার এই মুস্তাহাবটা না করলেও তো গুনাহ নাই, তুমি ঐক্য ঠিক রাখো। অতএব মুসলিমদের যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, ইস্তেমা, তাদের যে একটা সমাজ, ঐক্যবদ্ধ সামাজিকতা, এটা রক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা এই ফরজ রক্ষার তৌফিক আমাদেরকে দান করেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সকলে মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, বিভিন্ন দলে উপদলে বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিচ্ছিন্নতাবাদ থেকে হেফাজত করেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون